হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের স্টোরি হচ্ছে, একদা এক সময় অক্সিলারি ভার্ব নামে এক রাজা ছিল। সে তার বাবা ভার্বের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে সে রাজ্য এবং রাজ্যের সম্পদ লাভ করেছিল। এই অবস্থায় যেহেতু সে তার বাবার কাছ থেকে লাভ করেছিল, এই জন্যে তার ওয়াইফ হচ্ছে 4 জন, অর্থাৎ ওই রাজ্যে 4 জন রানী ছিল, রাজার 4 জন স্ত্রী ছিল। এবার সেই স্ত্রীদের নাম হচ্ছে টু বি, টু ডু, টু হ্যাভ, মডেল। এবার স্ত্রীরা তার স্বামীকে অর্থাৎ অক্সিলারি ভার্বকে সম্মান করে বলতো, মানে স্বামীর নাম তাদের নামের পেছনে যোগ করতো। তাই তার প্রথম ওয়াইফ, তার নাম ছিল টু বি অক্সিলারি ভার্ব, তারপর ওয়াইফের নাম ছিল টু ডু অক্সিলারি ভার্ব, তারপরে ছিল টু হ্যাভ অক্সিলারি ভার্ব, একদম শেষ সুন্দরী, সবচেয়ে লাস্ট সুন্দরী বউ ছিল মডেল অক্সিলারি ভার্ব। এবার এই 4 জন ওয়াইফের আবার সন্তান ছিল, অর্থাৎ চিলড্রেন্স অফ কিং অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বের সন্তানরা ছিল। টু বি এর সন্তান ছিল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু সন্তান হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ এর সন্তান হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডেল অক্সিলারি যেহেতু সবচেয়ে ছোট স্ত্রী ছিল এবং সবচেয়ে মায়ার ছিল, এই জন্য তার সন্তান হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ অধিক সন্তান ছিল মডেল অক্সিলারির। এটা সবচেয়ে মায়াবী স্ত্রীর ক্ষেত্রে যাওয়া হয় আর কি। এবার এই 4টা স্ত্রীর সন্তানগুলো ছিল এরা। এবার রাজা যেহেতু বৃদ্ধ, রাজাকে দেখতে কিন্তু বৃদ্ধ মনে হচ্ছে, এবার রাজা যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছে, সো এই অবস্থায় প্রতিটা স্ত্রী ওনার কাছে রাজ্যের ভাগ চাইল, মানে সম্পত্তি চাইল। এবার রাজা তার প্রতিটি স্ত্রীকে সম্পত্তি বন্টন করতে গিয়ে তিনি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে ভার্বের সাথে আইএনজি দিলেন। যেহেতু রাজা তার বাবার কাছ থেকে সম্পত্তি লাভ করেছিলেন, এই জন্য তার বাবা হচ্ছে ভার্ব, সেই ভার্বের আইএনজি দিয়েছিলেন, আইএনজি সম্পদ দিয়েছিলেন এমিজারের পরে। অর্থাৎ এমিজারের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হবে, এটা মনে রাখতে হবে, এটাই নিয়ম। এরপর হচ্ছে তার টু ডু ওয়াইফের ডু, ডাজ, ডিড সন্তানদেরকে উনি ভার্বের বেস ফর্ম দিয়েছিলেন, অর্থাৎ ভার্বের মেইন ফর্ম বসবে, অর্থাৎ ডু, ডাজ, ডিডের পরে ভার্বের মেইন ফর্ম বসবে। এরপরে ওনার স্ত্রী টু হ্যাভকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ এই 3টা সন্তানকে উনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 সম্পদ দিয়েছিলেন, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সর্বদা ভার্বের 3 হবে। এবার বাকি এই যে তার বেশি সংখ্যক সন্তানগুলোকে অর্থাৎ মডেল অক্সিলারিকেও তিনি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের মেইন ফর্ম দিয়েছিলেন। এক্ষেত্রে এই সব মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ ওভারঅল হচ্ছে আমরা অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনটা শিখলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার, টু বি, টু ডু, টু হ্যাভ, মডেল। এবং এই 4 প্রকারের সবগুলো প্রকারগুলো নিচে দেওয়া হলো এবং এগুলো প্রত্যেকটার পরে ভার্বের কোন ফর্ম বসে এই নিয়মটা এখানে বর্ণনা করা হলো একটা স্টোরির মাধ্যমে।